খুলনা ২ আসনকে ধরা হয় ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। নির্বাচনী এলাকাটিতে আদালত, হাসপাতাল, বাজার, সরকারি দপ্তর, বিভাগীয় বিভিন্ন কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান। নির্বাচনী প্রচার সমাবেশে আসনটি জমজমাট। নগরবাসীর সমস্যারও কমতি নেই। সমাধানের আশ্বাস নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। অনেকের অভিমত, লেভেল প্লেইং ফিল্ড সবার অনুকূলে নেই। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় প্রদান করুন। প্রচারণায় সরগরম খুলনা নগরী। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং, গণসংযোগ। ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। দলীয় নেতার পক্ষে সরব সমর্থকরাও। খুলনা ২ আসনে প্রার্থী আছেন ৩ জন। বিএনপি প্রার্থী খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াত ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর শাখার সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমানুল্লাহ। এদের মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তরুণরা বেশি করে ভোট দেবেন, এই জন্য এবারে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, এবং আমরা সেই প্রত্যাশাকে পূরণ করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। ইসলামী আন্দোলনের প্রার্থী ওমরা পালনে দেশের বাইরে, তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা। অপরদিকে দেশ নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে জানিয়ে আসছেন জাহাঙ্গীর হোসাইন হেলাল। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। ভোট কেন্দ্রিক অলরেডি আলাপ আলোচনা এগুলো শুরু হয়ে গেছে, এবং আমাদের যখন পাচ্ছে তখন তাদের উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে এবং বলছে যে আমরা আছি, আপনাদের সাথে আছি, পরিবর্তনের পক্ষে আছে, নতুন কিছু চাই। খুলনা নগরবাসীর সমস্যার অন্ত নেই। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, নাজুক সড়ক, ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা যেন মশা উৎপাদনের কারখানা। এছাড়া গত ১ বছরে প্রায় ১০০ খুনের ঘটনায় জনমনে আতঙ্ক। অল্প বৃষ্টিতেই আসলে খুলনা তলিয়ে যায়। অনেক জনপ্রতিনিধি আসে, কিন্তু খুলনার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। প্রচুর মশা, এই শীতকালেও এত মশা, টেকা যায় না ঘরে। রাস্তার এই যে খোলাখুলি পাইপলাইন এটা ওঠার, তাই না, সাথে সাথে তার রিপেয়ারের ব্যবস্থা নেই। জনদুর্ভোগের ১ নম্বর। রিক্সাগুলো যেন বন্ধ না হয়, তাদের কাছে চাঁদা না নেওয়া হয়, ৫টার জন্য কেউ রিক্সা গান কাই না নেওয়া হয়। খুলনা শহরে ট্রাফিক বাতি টোটালে ধরতে গেলে তো নাই, কোনোটাই নাই। আর যানজট তো মনে করেন যে আলোকে নিয়মিত লাগিয়েই আছে। নগরবাসীর এসব ভোগান্তি প্রার্থীদের অজানা নয়। তারা বলছেন, নির্বাচিত হতে পারলে যৌথ প্রচেষ্টায় স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে জামায়াতের প্রার্থীর অভিযোগ, প্রচারণায় সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না। এই সিটির বিগত দিনে সরকার যারা উন্নয়ন করেছেন, টেকসই উন্নয়ন হয় নাই। মশক নিধনের কোনো কার্যক্রম খুব বেশি দেখা যায় না, এবং এই শহরের পয় নিষ্কাশন ব্যবস্থাও এমন যে জলাবদ্ধতা লেগেই থাকে। আমরা এর উপরে কাজ করবো। আমরা একটি সুন্দর গ্রিন এবং ক্লিন সিটি করতে চাই। লেভেল প্লেইং ফিল্ডের এই জায়গাটা ইতিমধ্যে হোঁচট খেয়েছে। নিয়ম মেনে আমরা যখন সাদা কালো ব্যানার লাগাচ্ছি, ঠিক অনুরূপভাবে কোনো দল যখন কালার ব্যানার লাগাচ্ছে, এখানে কেন প্রশাসনের চোখে পড়তেছে না, সারা দেশের চোখে পড়তেছে? সিটি কর্পোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে খুলনা ২ আসনের নির্বাচনী এলাকা। ভোটার আছেন ৩,৩৫,২৪১ জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।